আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে একটি মজাদার কেক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে কিছু বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো ছাড়িয়ে নিয়েছি। বিভিন্ন ধরনের বিস্কুট ছিল, এখানে এনার্জি বিস্কুট ছিল, অরেঞ্জ বিস্কুট, তারপর হচ্ছে টিপ বিস্কুট, নাটি বিস্কুট, বিভিন্ন ধরনের বিস্কুট যেগুলোই ছিল সমস্ত বিস্কুটগুলো একটা বড় প্লেটে ঢেলে নিয়ে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। যদিও বা কেকের জন্য এতটা লাগবে না, আমার এগুলো সমস্ত কিছুই, সব বিস্কুটগুলো আমার ড্যাম হয়ে গেছিলো, বাচ্চাদের ঘরে থাকলে যা হয় আর কি। তো ওই বিস্কুটগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। তারপর ভেঙে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সমস্ত বিস্কুটগুলো। আমাদের ঘরে যারা বাচ্চা আছে অবশ্যই এরকম সবার ঘরে এরকম কম বেশি হয়ে থাকে। আমরা ওই বিস্কুটগুলো না পারি খেতে, না পারি কাউকে দিতে, আর কেনই বা ফেলে দেব। সেই বিস্কুটগুলো দিয়ে আমরা কিন্তু মজাদার একটা কেক বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারি, নিজেরাও খেতে পারি। অবশ্যই আপনারাও অনায়াসে এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন বিস্কুটগুলো না ফেলে দিয়ে। এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি ভালো করে, বড় দানাগুলো যেন বিস্কুটের না থাকে। আর এখানে চিনি নিয়েছি ব্লেন্ডারে, এটা ব্লেন্ড করে নেব, পাউডার বানিয়ে নেব চিনি। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। আমি ব্লেন্ডার করে ওই চিনিটা পাউডার করে নিয়েছি। আমরা কেকে গুঁড়া চিনিটা ইউজ করতে চেষ্টা করব, কারণ গুঁড়া চিনিটা দিলে হয় কি ওটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি একটা মিক্সার বলে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া নিয়েছি। তারপর এখানে গাভীর দুধ জাল করে ঠান্ডা করে নেওয়া পরিমাণ মতো কিছু দুধ অ্যাড করে দিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। আস্তে আস্তে করে দুধ মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে খাবার সোডাটাও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ হবে, এখানে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে সুগার পাউডারটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ওইটা মনে রাখতে হবে যে বিস্কিটে কিন্তু ভালোই মিষ্টি আছে, তো কীরকম মিষ্টি খাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তারপর আমার মনে হচ্ছিল আরেকটু দুধ দিয়ে দিই, আরেকটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ব্যাটারটা আমরা ওইভাবেই তৈরি করব, এটা মাথায় রাখতে হবে। বিস্কুটের যে কেকটা হয় সেটা কিন্তু অন্যান্য কেকের চাইতে তুলনামূলকভাবে একটু নরম হয়, সেভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তো যদিও বা আমি এখানে প্রথমেই কিন্তু এই কেকটা বানাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সটে আরও বানালে হয়তো আরও ভালো হবে। তারপর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা খাতার কাগজ নিয়ে নিয়েছি, কেক পেপার থাকলে আপনারা ওইটাও দিতে পারেন। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, চারপাশটা ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর ওই যে ব্যাটারটা, কেকের ব্যাটারটা সমস্তটাই ঢেলে দিয়েছি। উপর থেকে ঢেলে দিতে হবে।
সবটা ব্যাটার ঢালা হয়ে গেলে তারপর একটু টেপ টেপ করে নেব আর একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেব যেন ভেতরে কোনো বাবল না থাকে। এই পর্যায়ে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, তারপর ওই প্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওই কেকের যে প্যানটা ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। 30 মিনিট আমরা এটা গ্যাসের চুলায় জাল দেব। এই পর্যায়ে আমি এখানে একটা কিছু বিস্কিট নিয়ে নিয়েছি, ওই কালো কালারের মানে ক্রিম কালারের যে কফি কালার যে বিস্কুটটা হয় সেটা, উপরে আরেকটা লেয়ার দেওয়ার জন্য। এটা ফ্রেশ বিস্কুটই ছিল। আপনারা চাইলে মুচমুচে ফ্রেশ বিস্কুট দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন। 30 মিনিট পর ঢাকনা খুলে কেকটা চেক করছি, একটা কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিয়ে দেখছি যে যদি এটা লেগে যায় তাহলে আমরা বুঝবো হয়নি। কাঁটা চামচে কিন্তু কেকটা লেগে থাকেনি, তাই আমরা বুঝে নেব এই পর্যায়ে কেকটা হয়ে গেছে। যদিও বা কেকটা 25 মিনিটে আমার হয়ে গেছিলো, আমার 5 মিনিট লেট হয়ে গেছে। কেকের চারিপাশটা একটু নাইফের সাহায্যে ছাড়িয়ে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে। এখন একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি কেকটা। তো আমার 5 মিনিট লেট হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু একটু কালচা ভাব চলে এসেছে, পোড়া পোড়া একটা ভাব এসে গেছে। কোনো সমস্যা নেই, অনেক টেস্টি হয়েছিল এটা। প্রথম বানিয়েছি তো ওই বিস্কুট দিয়ে কেক, কিন্তু এটাই আমার প্রথম বানানো, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পর্যায়ে আমি কেকটা উল্টিয়ে নিয়েছি, নিয়ে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম চকো বিস্কিটটা, ওই ব্যাটারটা এখন কেকটার উপরে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে যে যেভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে হালকাভাবে সাজিয়ে নিয়েছি। কেকটা আমি কেটে আপনাদেরকে দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, স্কিপ হয়ে গেছে। খুবই স্পঞ্জি ছিল, খুবই তুলতুলে, খুবই ভালো লাগছিল কেকটা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।